হরে কৃষ্ণ। আজ শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তকের দ্বিতীয় অধ্যায় কীর্তন করা ও কৃষ্ণকে জানার পদ্ধতি, এই অধ্যায়ের পঞ্চম দিন। এই পঞ্চম দিনে আজকে আমরা চর্চা করব যে কিভাবে কৃষ্ণকে জানা যাবে, সঠিকভাবে কৃষ্ণকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে জানব। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আগের দিনের ক্লাসে শুনেছিলাম যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। ভগবান কৃষ্ণ বলছেন, আমার জন্ম কর্ম দিব্য। এটিকে যে তত্ত্বত জানে, যে সঠিকভাবে গুরু পরম্পরা অর্থাৎ সাধু গুরু বৈষ্ণব শাস্ত্র থেকে শুনে যে জানে, সে আমার কাছে ফিরে আসে এই শরীরটি ত্যাগ করে। ত্যক্তা দেহম পুনর্জন্ম না ইতি মামেতি সো অর্জুন। তো এই তত্ত্ব তো জানাটা কি, সঠিকভাবে কিভাবে জানবো ভগবানকে, ভগবানের কিভাবে ভগবানকে জানবো। কেউ প্রশ্ন করতে পারে, ভগবানকেও কি জানা সম্ভব? ভগবান তো অসীমিত, তার তো কোনো সীমা নেই, তাকে কিভাবে জানা সম্ভব? তো এখানে এই শ্লোকে বলা হচ্ছে, হ্যাঁ, ভগবানকে জানা সম্ভব। তা কিভাবে, তা আলোচনা করা হবে। তো এখন আমরা আমাদের আলোচনা শুরু করি। কিভাবে একজন কৃষ্ণের জন্ম কর্ম যথার্থভাবে বুঝতে পারে, তা ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। ভক্ত্যা মাম অভিজানাতি यावन् यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्। भक्त्या माम अभिजानाति यावन् यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्। भक्त्या माम अभिजानाति यावन् यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तद অনন্তরম। শুধুমাত্র ভগবত ভক্তির দ্বারা একজন পরমেশ্বর ভগবানকে যথার্থভাবে জানতে পারে। আর যখন সেই রকম ভক্তি দ্বারা সে পরম প্রভু সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করে, তখনই সে ভগবানের রাজ্যে প্রবেশ করে। তো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যাবে? ভক্তিয়া, ভক্তির দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাম জপের দ্বারা। এছাড়াও হরিকথা শ্রবণের দ্বারা, ভগবানের সম্বন্ধে শ্রবণ করে ভগবানের জন্ম কর্মের দিব্যতা, এটি সম্বন্ধে জানতে হলে আমাদেরকে ভগবানের সম্বন্ধে শুনতে হবে। প্রামাণিক গুরু পরম্পরায় ধারায় আমাদেরকে শ্রবণ করতে হবে। আর এই শ্রবণ করার পদ্ধতিটি হচ্ছে ভক্তি। এছাড়াও ভগবানের অন্যান্য সেবামূলক কাজগুলোকেও, যা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের প্রীতি বিধানের জন্য যে কাজগুলো করা হয়, সেগুলো ভগবানের ভক্তি। কিন্তু খুব সহজে ভগবানকে জানার
সর্বশ্রেষ্ঠ পন্থা শ্রবণ কীর্তন, ভগবানের সম্বন্ধে শ্রবণ করি। যেমন কোনো জগতের কোনো বিষয় বস্তু সম্বন্ধে জানতে হলে আমরা কোনো প্রামাণিক তথ্য থেকে শুনি, তখন আমরা তার সম্বন্ধে বুঝতে পারি। তো তেমনি ভগবানের সম্বন্ধে জানতে হলে প্রামাণিক রূপে আমাদেরকে, অর্থাৎ সঠিক স্রোত থেকে, সঠিক উৎস কি? শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্ গীতা থেকে যদি আমরা প্রামাণিক গুরু পরম্পরায় ধারায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই জ্ঞান দান করেছেন, ব্রহ্মাজি নারদজি কে এই জ্ঞান দান করলেন, নারদজি তারপর ব্যাসদেবজিকে। তো এইভাবে ব্যাসদেবজি থেকে ধীরে ধীরে গুরু শিষ্য পরম্পরায় মাধবেন্দ্র পুরী, তারপর শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তারপর সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারপর শিল প্রভুপাদ, এইভাবে গুরু পরম্পরায় ধারায়, এই যে ধারাটা যা ভগবানের থেকে আসছে, এমন নয় যে কেউ একজন মন গড়নভাবে এই সমস্ত শাস্ত্র অর্থাৎ ভগবানের সম্বন্ধে কেউ বলছে। দেখুন, ভগবানের সম্বন্ধে জানতে হলে আমাদেরকে ভগবানের কাছে শুনতে হবে। তো বলবেন ভগবানের কাছে কি করে শুনবো আমরা? তো তাই বলা হচ্ছে গুরু পরম্পরায় ধারায়। ভগবান কৃষ্ণ এই ভগবদ্গীতা সূর্যদেব বিবস্বানকে দিয়েছেন, তারপর ইক্ষ্বাকু, তারপরে আবার তিনি এই জ্ঞান অর্জুনকে দিলেন। তো এইভাবে এই জ্ঞানটা আমরা গুরু পরম্পরায় ধারায় সেই জ্ঞান লাভ করছি, যা কোনো মানুষের মন গড়ন ধারণা নয়। কারণ এই তত্ত্ব, অর্থাৎ এই যে তত্ত্ব, অর্থাৎ এই সত্যতাটা কেবল ভগবান কৃষ্ণ নিজেই দিতে পারেন। আপনি বলবেন ভগবান কৃষ্ণ কোথা থেকে শিখলেন এই জ্ঞান তত্ত্ব? তো তিনি স্বরাট। ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান, তার মধ্যে এই জ্ঞান সদা বিরাজ রয়েছে। তো সেই জ্ঞান তিনি গুরু পরম্পরায় ধারায় আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারি। আর এই জানার পদ্ধতিটি হচ্ছে ভক্তি, ভক্তিয়া, ভক্তির দ্বারা, কেবলমাত্র ভক্তির দ্বারা ভগবানকে জানা সম্ভব। অন্য কোনো পন্থা, অন্য কোনো পথের দ্বারা ভগবানকে জানা সম্ভব নয়। এখানে বলা হয়েছে শুধুমাত্র ভগবত ভক্তির দ্বারা। না তো জ্ঞান মার্গ, না তো যোগ মার্গ, অর্থাৎ না তো অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অথবা বৈরাগ্যের দ্বারা, তথাকথিত বৈরাগ্যের দ্বারা আমরা ভগবানকে জানতে পারবো না। কেবলমাত্র ভগবানের ভক্তির দ্বারা আমরা ভগবানকে জানতে পারবো। কিভাবে জানতে পারবো? কেবলমাত্র কতটা জানতে পারবো? তো বলছেন অভিজানাতি, খুব ভালোভাবে আমাকে জানতে পারে। অভিজানাতি, অভিতঃ জানাতি, খুব ভালোভাবে জেনে নেয়। যাবান, যতটা আমার পরিধি। ভগবানের পরিধি কত? অসীম, আনলিমিটেড। যাবান যশ্চাস্মি তত্ত্বত। আর যা আমি, আমি এই ভৌতিক জগতের মানুষের মতো জড় ইন্দ্রিয় দ্বারা আমার শরীর নয়, আমি চিন্ময়। অর্থাৎ এই বিশ্ব চিন্ময়ের তত্ত্বটা, এই তত্ত্ব সে জানতে পারে। যাবান যশ্চাস্মি, আমার যতটা পরিধি, অর্থাৎ সে ভগবানের পরিধি অসীম, অসীম রূপেই ভগবানের জ্ঞান, অসীম জ্ঞান সে লাভ করে, অসীম জ্ঞান লাভ করে অসীম সুখ লাভ করে। যাবান যশ্চাস্মি তত্ত্বত ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম।
তারপর মাম আমাকে তত্ত্বত জ্ঞাত্বা, এইভাবে সঠিকভাবে জেনে, তত্ত্বত অর্থাৎ গুরু পরম্পরায় ধারায় জেনে, এমন নয় অন্য কোথাও কোনো কোনো বুক পুস্তকালয় থেকে আর কোনো লাইব্রেরি থেকে কোনো বই নিলাম আর ভগবান যে কোনো লেখকের দ্বারা আমরা পড়ে নিলাম আর জেনে নিলাম, তো সেটা জানা হলো না। তত্ত্ব তো জানা মানে সঠিক ধারায় জানতে হবে। যে ভগবানের যে সঠিক ধারা, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তা যে গুরু পরম্পরায় ধারায় এসেছে আমাদের, শিল প্রভুপাদ আমাদেরকে কৃপা করে সেই তত্ত্ব দান করেছেন। সেই তত্ত্ব আমাদেরকে জানতে হবে। শিল প্রভুপাদ তিনি যথাযথ প্রস্তুত করেছেন, অ্যাজ ইট ইজ। আমরা দেখছি এখন যে প্রায় যারা ভগবান কৃষ্ণের ভক্ত হচ্ছে, তারা শ্রীল প্রভুপাদের অ্যাজ ইট ইজ, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ যথাযথ পড়ে ভগবানের ভক্ত হচ্ছে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শুনে কেউ যদি ভক্ত না হলো ভগবানের, তাহলে সেই বাণী অর্থাৎ ভগবদ গীতা পড়ার বা শোনার কি অর্থ রইল? তো এই জন্য আমাদের তত্ত্ব তো শুনতে হবে, অর্থাৎ গুরু পরম্পরায় ধারায় আমাদেরকে শ্রবণ করতে হবে। অন্য জায়গায় এখান থেকে ওখান থেকে শ্রবণ করলে আমরা তত্ত্ব তো জানতে পারবো না। তো এইভাবে জেনে কি হবে? বিশতি তদনন্তরম। বিশতি মানে সেই ব্যক্তি এইভাবে আমাকে পুরোপুরি জেনে নিয়ে আমার সাথে আমার কাছে চলে আসে। এই বিশতি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। যারা মায়াবাদী রয়েছে, অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীন হয়ে যেতে চায়, ভগবানের সাথে লীন হয়ে যেতে চায়, আর নিজের অস্তিত্বকে শেষ করে নিজেই ভগবান হয়ে যেতে চায়, তারা এই শব্দের ভুল ব্যাখ্যা করে। বিশতে শব্দের ভুল ব্যাখ্যা করে তারা বলে যে তারা ভগবানের মধ্যে প্রবেশ করে যায়। দেখুন, অজ্ঞান। আপনি কি চাইবেন আপনার সত্তাকেই নষ্ট করে দিতে? আপনার কোনো সত্তাই থাকবে না। কিন্তু এইরকম মূর্খরা বলে যে বিন্দু সিন্ধুতে গিয়ে লীন হয়ে গেল। তো ক্ষতিটা কার হলো? বিন্দুর হলো না। বিন্দু সিন্ধুতে গিয়ে লীন হয়ে গেল, সিন্ধু বিন্দুতে গিয়ে লীন হলো না। অর্থাৎ বিন্দু অর্থাৎ এক বিন্দু তার সমুদ্রে গিয়ে লীন হলো, তাহলে বিন্দুর সত্তাটা নষ্ট হয়ে গেল। সমুদ্রের তো সমুদ্র বিন্দুতে গিয়ে লীন হলো না, তো ক্ষতিটা আমাদেরই হচ্ছে। তো এটি একদমই ভুল ধারণা, ভুল ব্যাখ্যা যে বিশ্বতে মানে আমরা ভগবানের সাথে লীন হয়ে গেলাম। এটি একদম নিতান্ত মূর্খতা। কেউ ব্যক্তি কখনো চাইবে না অন্য কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ করে গিয়ে নিজের সত্তাকেই নষ্ট করে দিতে। বিশ্বতে অর্থাৎ বাস করা, ভগবানের সাথে গিয়ে আমরা ভগবানের সেবা করা, ভগবত ধাম লাভ করা। কেউ পুত্র কোনোদিন চাইবে না যে তার বাবার সাথে তার পিতার মধ্যে প্রবেশ করে যেতে। এটি নিতান্ত মূর্খতা হবে। সে চাইবে তার পিতার সেবা করে পিতার সাথে সুখে থাকতে। শিল প্রভুপাদজি এই বিশতি শব্দের ব্যাখ্যা এইভাবে করেন, ঠিক যেমন একটি টিয়া পাখি, একটি সবুজ টিয়া পাখি, সে একটি বট গাছের মধ্যে বা অন্য কোনো ফলের গাছের মধ্যে প্রবেশ করে, সবুজ ফলের গাছে প্রবেশ করে ফল খেতে। এমন নয় টিয়া পাখিটি সে বট গাছের মধ্যে প্রবেশ করলো বা কোনো সবুজায়ন গাছের মধ্যে প্রবেশ করলো আর নিজের সত্তাকে নষ্ট করে দিল, অর্থাৎ নিজেকে শেষ করে দিল, এটা নয়। সে গাছের মধ্যে প্রবেশ করলো ফল খেতে।
দূর থেকে দেখলে মনে হতে পারে যে যেহেতু টিয়া পাখিটা সবুজ, তো সবুজে গিয়ে মিশে গেল সবুজ গাছের মধ্যে। দূর থেকে দেখলে হয়তো মনে হতে পারে যে টিয়া পাখিটা গাছের মধ্যে লীন হয়ে গেল, কিন্তু তা নয়। টিয়া পাখিটি গাছের মধ্যে প্রবেশ করলো ফল খেতে। অর্থাৎ আমরা ভগবানের কাছে যাচ্ছি ভগবানের সেবা করতে, আর এই সেবার দ্বারাই প্রকৃত সুখ লাভ হয়। আমাদের সেবা আমরা আমরা পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করেছি যে আমাদের সনাতন ধর্ম হচ্ছে সেবা বৃত্তি। শুধু এই সেবা বৃত্তিকে আমাদের ভগবানের দিকে লাগাতে হবে, আর এই সেবা ভগবত ধামে গিয়েও চলছে, প্রতিনিয়ত চলছে। এখানে আবার তত্ত্বত শব্দটি যথার্থভাবে এই অর্থে ব্যবহৃত হয়েছে। যথার্থভাবে ব্যক্তি ভগবানকে জেনে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ অলোক নিরঞ্জন নয়, অর্থাৎ যাকে জানা যাবে না এমন নয়। ভগবানকে জানা যাবে, আর ভালোভাবে জানা যায় ভক্তির দ্বারা। যথার্থভাবে সেই ব্যক্তি ভগবানকে জেনে নেয়, এই অর্থে ব্যবহৃত হয়েছে। একজন কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারে ভক্ত হয়ে। সে ভক্ত নয় যে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করে না। কৃষ্ণ তত্ত্ব বুঝতে হলে একজনকে ভক্ত হতে হবে। ভক্ত হয়েই সে কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারবে। কারণ ভগবান কৃষ্ণ বলেন, নাহম প্রকাশম সর্বস্ব, আমি সকলের কাছে নিজেকে প্রকাশিত করি না। যারা আমার ভক্ত তারাই কেবল আমাকে বুঝতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজেকে ভগবান বলছেন ভগবদ গীতায়, যারা নাস্তিক রয়েছে তারা বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কেন ভগবান হতে যাবে, আমি ভগবান, ভগবান কৃষ্ণকে কেন ভগবান হতে যাবে। তো তাদের খুবই খারাপ লাগতে পারে। অর্থাৎ তারা যেহেতু নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের কৃষ্ণের কৃষ্ণের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, তো তারা হয়তো এইরকম বলতে পারে। অর্থাৎ তারা কৃষ্ণ তত্ত্বকে বুঝতে পারবে না। তাদের কাছে এই বিষয়টি, কৃষ্ণ তত্ত্ব, এটি সবসময়ের জন্য রহস্যই থেকে যাবে। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা যখন শুনছে ভগবান কৃষ্ণ বলছেন, অহম সর্বস্ব প্রভবো মত্তঃ সর্ব প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম, ইতি মত্বা, এইভাবে জেনে আমাকে ভজন করো, আমি সবার প্রভু, অহম সর্বস্ব প্রভব মত্তঃ সর্ব প্রবর্ততে, আমার থেকেই সমস্ত কিছু আসছে। ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। তো এইগুলো শুনে ভগবানের ভক্তরা খুশি হয়। আর যে ভক্ত নয়, অর্থাৎ যে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করে না, সে বুঝতে পারে না। চতুর্থ অধ্যায়ে প্রারম্ভে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তিনি আদি যোগশাস্ত্র তাকে ব্যাখ্যা করছেন, কারণ অর্জুন হচ্ছে আমার ভক্ত আর বন্ধু। আর সে শুধু পাণ্ডিত্যপূর্ণভাবে আর যে শুধু পাণ্ডিত্যপূর্ণভাবে ভগবদ্গীতা অধ্যয়ন করে, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান তার কাছে রহস্যাবৃত হয়ে থাকে। তো দেখুন, ভগবদ্গীতা বোঝার একটি উপায়, ভগবদ্গীতাকে সহজেই জানা যাবে, সহজেই বোঝা যাবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সহজেই বোঝা যাবে কেবল ভগবানের ভক্ত হয়ে।
যারা যারা ভগবানের এই হরিকথা শ্রবণ করছে তাদের সকলেরই এই শ্রদ্ধা রয়েছে। শুধু এই শ্রদ্ধাকে আমাদের আরো দৃঢ় করতে হবে। তা কেবল ভগবানের সম্বন্ধে আরো আরো শ্রবণ করে। আর যারা কেবল তথাকথিত পাণ্ডিত্যপূর্ণভাবে ভগবদ গীতা অধ্যয়ন করছে কিছুমাত্র ডিগ্রি লাভের জন্য, তাদের কাছে এই কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সবসময়ের জন্য রহস্য হয়ে থাকবে। ভগবদ গীতা এমন এক বই নয় যা ঠিক এক পুস্তকালয় থেকে কিনে আর শুধু পাণ্ডিত্যের দ্বারা তা বোঝা যাবে। অর্জুন একজন বিরাট পণ্ডিত ছিল না, অথবা একজন বৈদান্তিক, একজন তত্ত্ববাদী, একজন ব্রাহ্মণ বা একজন সন্ন্যাসীও ছিল না। সে ছিল একজন গৃহস্থ ও ক্ষত্রিয়। তো দেখুন, ভগবদ গীতা বোঝার জন্য ব্যক্তিকে একজন বিরাট বড় পণ্ডিতজ্ঞ হতে হবে না, অর্থাৎ খুব সংস্কৃতজ্ঞ, খুব সংস্কৃতে পাণ্ডিত্য রয়েছে, এটি দরকার নেই। এটি ভগবদ গীতা বোঝার এটির কেবল মাত্র যোগ্যতা নয়। অর্থাৎ সে একজন কেউ খুব বড় বৈদান্তিক তত্ত্ববাদী, ব্রাহ্মণ, সন্ন্যাসী, তবেই সে ভগবদ গীতা বুঝতে পারবে এমন নয়। একজন সাধারণ, যে নিতান্ত অক্ষর জ্ঞানও জানে না, সাধারণ গৃহস্থ, সাধারণ ঘরের গৃহিণী, সেও ভগবদ গীতা অর্থাৎ পরম গুহ্য জ্ঞান, ভগবান কৃষ্ণ বলছেন যে পরমম গুহ্য জ্ঞানম, এই পরম গুহ্য জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। তো সেই যে ব্যক্তি অক্ষর জ্ঞানও নেই, যার, যে ব্যক্তি পড়তেও জানে না, সে কেবল শ্রবণের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে শুনে, কেবল শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণকে পুরোপুরি জেনে নেবে আর ভগবানের কাছে ফিরে যেতে পারবে। আমরা অনেক সময় বলি যে শাস্ত্র অধ্যয়ন করতে গেলে অনেক পণ্ডিতদের দরকার, আমি কি করে ভগবানকে জানবো? তো ভগবান বলছেন যে অর্জুন কোনো খুব বিরাট বড় পণ্ডিত বা বৈদান্তিক ছিলেন না, তিনি কেবল একজন সামান্য একজন সরল, সহজ সরল গৃহস্থ ও ক্ষত্রিয় ছিলেন। তো ঠিক তেমনি আমরাও যারা সহজ সরল, যারা গৃহস্থ রয়েছি বা সামান্য মেধা রয়েছে বা তাও নেই, আমরা কেবল ভগবানের সম্বন্ধে প্রামাণিক রূপে, অর্থাৎ প্রভুপাদ জি যেইভাবে বলছেন, যে গুরু পরম্পরায় ধারায় তিনি যে বলছেন, এই জ্ঞান কেবল শ্রবণ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণত জানতে পারবো। কিন্তু তবু কৃষ্ণ তাকে ভগবদ গীতার গ্রহণকারী হিসেবে গুরু শিষ্য পরম্পরার প্রথম অধিকারী রূপে নির্বাচিত করলেন। অর্জুন কোনো বড় বৈদান্তিক, কোনো বড় তত্ত্ববাদী ব্রাহ্মণ সন্ন্যাসী ছিলেন না, তবুও তাকে ভগবদ গীতার প্রথম গুরু শিষ্য পরম্পরা প্রথম অধিকারী রূপে নির্বাচিত করলেন। তো আমরা অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ভগবানের এই পরম গুহ্য জ্ঞান আমরা সহজেই বুঝতে পারবো। তো এরপর বলছেন কেন অর্জুনকে কেন দেওয়া হলো এই জ্ঞান? কারণ তুমি আমার ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কারণ তুমি আমার ভক্ত। ভগবদ গীতায় ঠিক যা বলা হয়েছে আর কৃষ্ণ ঠিক যা, তা বোঝার এই হচ্ছে যোগ্যতা। তাকে অবশ্যই কৃষ্ণ ভক্ত হতে হবে। তো এটি হচ্ছে যোগ্যতা, যে ব্যক্তির কৃষ্ণের প্রতি শ্রদ্ধা যার রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যার শ্রদ্ধা রয়েছে, সেই ব্যক্তি কেবল এই পরম গুহ্য জ্ঞান, পরম গোপন জ্ঞান গ্রহণ করতে পারবে। এটি হচ্ছে যোগ্যতা বা পাত্রতা। শ্রদ্ধা শব্দটা, অর্থাৎ এই বিশ্বাস বা শ্রদ্ধা শব্দটি
চৈতন্য চরিতামৃতে এইভাবে বলা হয়, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। যার এই শ্রদ্ধা রয়েছে যে কৃষ্ণ ভক্তি করলে আমার সব কাজ করা হয়ে যায়, সব, অন্য কোনো কর্মকাণ্ড করার দরকার নেই, অন্য কোনো যাগযজ্ঞ করার আমার দরকার নেই, কেবল নাম জপ করব, কেবল নাম জপের দ্বারা, ভগবানের হরিকথা শ্রবণের দ্বারা, ভগবানের প্রসাদ সেবনের দ্বারা আমি ভগবানকে পুরোপুরি জানতে পারবো আর ভগবানের ধামে ফিরে যেতে পারবো। দেখুন, ভগবানকে জানবো, এই যে জানার প্রসেস কেন বলা হয়েছে, কারণ যত আমরা ভগবানের সম্বন্ধে শ্রবণ করব, ভগবানের ভগবত্ততা, অর্থাৎ তিনি যে কতটা মহান, তিনি যে কতটা দয়ালু, তিনি যে কতটা কতটা কৃপালু, তিনি যে কতটা প্রেমময়ী, তিনি যে কতটা তার ভক্তদের ভালোবাসেন, সেই বিষয়ে যখন আমরা শ্রবণ করব, তখন আমাদের হৃদয়েও ভগবানের প্রতি অটোমেটিক প্রেম জাগৃত হবে। আমরা যখন শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করব, প্রামাণিক রূপে যখন শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করব, ভগবদ গীতা শ্রবণ করব, তখন অটোমেটিক আমরা ভগবান কৃষ্ণের দিব্যতা সম্বন্ধে আমরা বুঝতে পারবো, আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করে, পরাভক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। পরাভক্তি হচ্ছে প্রেম ভক্তি, অর্থাৎ ভগবানের প্রেম লাভ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। আচ্ছা, আর এই কৃষ্ণ ভাবনা কি বা ভক্তি কি? তা হচ্ছে আমাদের চিত্ত দর্পণে যে ধুলো আছে, তা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তনের দ্বারা চিত্ত দর্পণে সঞ্চিত ধুলোরাশি পরিষ্কার করার পদ্ধতি। এই মহামন্ত্র কীর্তন করে আর ভগবদ গীতা পাঠ শুনে ক্রমশ আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তো আপনারা বলতে পারেন, আমার তো কৃষ্ণ ভক্তি নেই, আমি কি করে কৃষ্ণের ভক্ত হব? খুব সহজ। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের দ্বারা আর ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো। দেখুন, এই কৃষ্ণ ভক্তির অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় এই প্রসেসের সব থেকে মূল বিষয় হচ্ছে শ্রবণ কীর্তন। আর এই শ্রবণ কীর্তন কেন করছি? কারণ আমাদের চিত্তরূপী যে দর্পণ, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের চেতনার দর্পণে অনাদি কাল ধরে আমরা যে ভোগ করে এসেছি, অর্থাৎ ভাবছি যে আমরা এই জগতে সুখ ভোগ করে সুখী হয়ে যাব, এই ভোগ বাসনা অনাদি কাল ধরে আমাদের চেতনায় জমা পড়ে রয়েছে, অনাদিকাল ধরে আমাদের চেতনার দর্পণকে ঢেকে রয়েছে। আর যখনই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করব, ধীরে ধীরে এই চেতনারূপী দর্পণ থেকে বাসনারূপী ধুলো পরিষ্কার হতে থাকবে। তখন আমরা নিজের স্বরূপকে চিনতে পারবো, নিজেকে চিনতে পারবো যে আমি অযথা এই জগতে সময় অপচয় করছিলাম, আমি কৃষ্ণের দাস, আমার স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, আমি অযথা তার সেবা করে সমাজের বা কোনো সংস্থার সেবা করে আমি অযথা সময় নষ্ট করেছি। আমি ভেবেছি যে এদের সেবা করে আমি সুখী হয়ে যাব, কিন্তু ব্যক্তি প্রায় বারবার ঠকেছে, তবু তার মধ্যে এই যে বাসনা থাকার জন্য সে বারবার এই কাজেই প্রবৃত্ত হচ্ছে যে আমি এই জগতের সেবা করে বা নিজের ইন্দ্রিয়কে সুখী করে আমি সুখী হয়ে যাব।
এটাই হচ্ছে ধুলো। আর এই বাসনা, অর্থাৎ বাসনাকে শ্রীমদ্ ভাগবতমে এইভাবে উদাহরণ দিয়ে বোঝানো হয়। বাসনাটা কি? বাসনাটা হচ্ছে ঠিক যেমন একটা মদের বোতলে তাকে, বা একটি কেরোসিনের বোতল যখন কেরোসিন থাকে, তাকে যতবারই ধোয়া হোক না কেন, সেই মদের বোতল বা সেই কেরোসিনের বোতলকে যতবারই ধোয়া হোক না কেন, তার মধ্যে গন্ধ থেকে যায়। তো এই যে গন্ধ, একেই বলা হয় বাসনা। অর্থাৎ আমরা যতই তপ করি, যতই ত্যাগ করি, বা অন্য কোনো পথ অবলম্বন করি, আমরা নিজের চেতনার যে দর্পণে যে বাসনা রয়েছে, তাকে কখনোই সমাপ্ত করতে পারবো না। এটি একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর ভগবদ গীতা শ্রবণ, হরিকথা শ্রবণ করা। এটি হচ্ছে একমাত্র উপায়। অর্থাৎ ভক্তির দ্বারা, ভক্তিয়া মাম অভিজানাতি, ভক্তির দ্বারা এটি সম্ভব। অর্থাৎ এই বাসনাকে সমূলে কাটতে পারে এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তো দেখুন, এখানে দুটো কথা বলা হয়েছে, এক তো কীর্তন করা, আর একটি ভগবদ গীতা পাঠ শোনা। এই দুটোই গুরুত্বপূর্ণ। কেউ বলল হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি শুনে নিলাম যে নাম জপ করতে হবে, তো আমি কাল থেকে নাম জপ করতে লেগে যাব, আর শ্রবণ করার লাগবে না, আর গীতা শ্রবণের লাগবে না আমার। আমি তো বুঝেই নিলাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, আর আমার শোনার লাগবে না। তো এই রকম যারা ভাবছে, তারা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ তো করবে, কিন্তু বেশি দিন করতে পারবে না। অর্থাৎ বেশি দিন ধরে তারা নিজের চেতনারূপী দর্পণকে পরিষ্কার করতে পারবে না। আর চেতনারূপী দর্পণকে পরিষ্কার করতে গেলে নিয়মিত, অর্থাৎ প্রত্যেক দিন আর যত্নশীলভাবে নাম জপ করতে হবে। আর এই জপ করার জন্য যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, এই সমস্ত শাস্ত্র শ্রবণের দ্বারা আসে। তো এই জন্য বলা হয়েছে যে শ্রবণ কীর্তন দুটোই গুরুত্বপূর্ণ। ঠিক যেমন একটি রেলগাড়ি দুটো লাইনের উপর চলে, এক লাইনের উপর রেলগাড়ি চলতে পারবে না। দুটো লাইনে, অর্থাৎ দুটো পটরিতে রেলগাড়ি চলে। ঠিক তেমনি আমাদেরকে দুটো লাইনে সমানভাবে চলতে হবে, শ্রবণ কীর্তন। দেখুন, আমাদের হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম প্রত্যেকের মধ্যে রয়েছে, শুধু তার সুপ্ত অবস্থায় রয়েছে। তাকে কেবল শ্রবণ কীর্তনের দ্বারা এই সুপ্ত যে প্রেম, তা জাগৃত করা যায়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্ত করিবে উদয়। চৈতন্য চরিতামৃত। যে প্রত্যেক জীবের মধ্যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম রয়েছে, শুধু তা সুপ্ত অবস্থায় রয়েছে। শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করিবে উদয়। শ্রবণের দ্বারা আমরা সেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম উদয় বলা হয়েছে, মানে তা জাগৃত হবে, তা অলরেডি রয়েছে, তাকে কেবল জাগাতে হবে আবার। যেমন সূর্য উদয় হয়, অস্ত যায়, তো আমাদের হৃদয়ের কৃষ্ণ প্রেম তা সুপ্তাবস্থায় রয়েছে, তাকে কেবল জাগৃত করার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণের বেণু, অর্থাৎ বাঁশির ধ্বনি, বাঁশির সুর,
তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা শ্রবণ করব, ভগবদ গীতা অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী যখন আমরা শ্রবণ করব, আমাদের হৃদয়ের যে সুপ্ত প্রেম, সুপ্ত প্রেম তা জাগৃত হয়ে যাবে। তো এইভাবে শ্রবণ কীর্তনের দ্বারা আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি। কৃষ্ণ সবসময় আমাদের হৃদয়ে বিরাজমান আছেন। ঈশ্বর সর্বভূতানাম, সবসময় আমাদের হৃদয়ে বিরাজমান আছে, সকলের হৃদয়ে রয়েছেন তিনি। কিভাবে রয়েছেন? পরমাত্মা রূপে। জীবাত্মা ও পরমাত্মা উভয়ই দেহরূপ বৃক্ষে বসে আছে। তো উদাহরণ দেওয়া হচ্ছে যে, উদাহরণ নয়, এই দেহটাকে বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। আর এই বৃক্ষ, এই দেহরূপী বৃক্ষে জীবাত্মা ও পরমাত্মা, পরমাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ উভয়ই রয়েছেন। জীবাত্মা বৃক্ষের ফল খাচ্ছে, অর্থাৎ ভোগের মধ্যে লিপ্ত রয়েছে, আর পরমাত্মা সব লক্ষ্য করছে। যে মাত্র জীব ভগবত ভক্তির পন্থা গ্রহণ করে, ক্রমশ কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করতে আরম্ভ করে, তখন হৃদয়ে অবস্থিত পরমাত্মা চিত্তরূপ দর্পণের কলুষতাকে ধুলোমুক্ত করে তাকে সহায়তা করে। কৃষ্ণ সকল সাধু ব্যক্তিদের সুহৃদ, আর কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়ার প্রয়াসও এক সৎ প্রয়াস। দেখুন, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি সকলের হৃদয়ে রয়েছি। কিভাবে রয়েছি? পরমাত্মা রূপে, উপদেষ্টা অনুমন্তা চ। আমরা যে কোনো কাজ করছি তার স্যাংশন ভগবান কৃষ্ণ করেন পরমাত্মা রূপে, তবেই আমরা কোনো কাজ করতে পারি। যেমন আমি এখন বলছি, ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলছি, ভগবানের কৃপা ছাড়া আমি একটি কথাও বলতে পারবো না, অর্থাৎ তার অনুমতি ছাড়া আমি একটি কথাও বলতে পারবো না। উপদেষ্টা অনুমন্তা চ। জীবাত্মা ভগবান কৃষ্ণকে অনাদিকাল ধরে ভুলে রয়েছে, অর্থাৎ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অনাদিকাল ধরে ভুলে রয়েছি। আমাদের কোনো ভূক্ষেপই নেই যে ভগবান কৃষ্ণের ভক্তি করতে হবে, বা ভগবান কৃষ্ণের ভক্তি কি তাও আমরা জানি না। আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, আমরা কেবল জগতে ভোগ বিলাস করতে ব্যস্ত। জগতের যে ভোগ, অর্থাৎ আহার, কেবল খাওয়া, ঘুমানো, আর কিভাবে আমার পরবর্তী সন্তান সন্ততি আসবে, কিভাবে কিভাবে আমি নিজের রক্ষা করব, তো এই বিষয়ে আমরা কেবল ভাবছি। অর্থাৎ কেবল আমরা এই দেহরূপী বৃক্ষে বসে কেবল ফল খেতে ব্যস্ত। নিজের প্রারব্ধ, অর্থাৎ নিজের যে কর্মের যে ফল, তা খেতে আমরা ব্যস্ত রয়েছি। আর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে, যে ব্যক্তি ভগবান কৃষ্ণের ভক্ত নয় আর যে ভক্ত, সকলকেই তিনি অনুমতি দিচ্ছেন, সকলকেই স্যাংশন করছেন। জীবাত্মা একটি পদক্ষেপও নিতে পারবে না যদি ভগবান কৃষ্ণ অনুমতি না দেন। আপনি বলবেন তা কি করে? এটাই এটাই শাস্ত্রের বাক্য, আর এটি অ্যাকচুয়ালি পরম সত্য, এটি অ্যাকচুয়ালি সত্য তত্ত্ব এটি। কারণ আপনারা দেখবেন হয়তো অনেকে
আমরা অনেক সময় আমরা অহংকার করে বলে বেশি যে আমি তো এই কাজটি অনায়াসে করে ফেলবো, তারপরে দেখা যায় যে সেই কাজটি করতে আমরা ব্যর্থ হয়ে যাই। এটি প্রায় আমরা দেখাই যায় যে কোনো খুব কনফিডেন্সের সাথে বলে দিই, হ্যাঁ আমি তো পরীক্ষায় সব লিখে দিয়ে আসি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারপর যখন রেজাল্ট আউট হয়, কত গল্লা হয়, কত ভুল ভ্রান্তি আসে তার ঠিক নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্যাংশন করলেন না, আমরা কনফিডেন্সের সাথে বলে দিলাম যে আমি সব করে দিয়ে আসছি, বা এই কাজটি আমি খুব সুন্দরভাবে করে দেব, কিন্তু আমরা সেখানে সফল হই না। কারণ আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমাত্মা রূপে যিনি রয়েছেন, তিনি এই এই কাজগুলোকে অনুমোদন করলেন না, তিনি স্যাংশন করলেন না। তো এখানে পুরোটাই ভগবানের হস্তক্ষেপ রয়েছে। তিনি না চাইলে জীব ভোগ করতেও পারবে না। আমরা কেবল নিজের কর্মফল ভোগ করছি। জীবাত্মা তার কর্মের ফলে যে ভোগ লাভ করেছে তার থেকে একটি একটি দানাও বেশি সে লাভ করতে পারবে না, যতটা কর্ম করেছে। কিন্তু যখনই আমরা ভগবত ভক্তি অনুশীলন শুরু করি, তখন এই কর্মবন্ধনের বাইরে সে, অর্থাৎ পূর্ববর্তী কর্মের অনুযায়ী তাকে যে ভোগ করতে হবে তা নয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন পুরোটাই নিজের হাতে নিয়ে নেন। সেই ভক্তের যত দুঃখ কষ্ট সমস্ত কিছু তিনি নিজের হাতে নিয়ে নেন। যখনই আমরা ভগবত ভক্তির পন্থা গ্রহণ করি, আর যখন আমরা এই সংকল্প নিই যে আমরা ভগবান কৃষ্ণের ভক্তি করব, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দ্বারা আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের যে সেই সুপ্ত প্রেম, ভগবানের প্রতি যে সুপ্ত প্রেম জাগরিত করব, তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্য সংকল্প নেন যে আমি এর হৃদয়কে শুদ্ধ করব, এর হৃদয়ের কলুষতাকে ধুলোমুক্ত করব, আর আমার কাছে নিয়ে আসব। দেখুন, কেবল আমরাই নয় যে ভগবান কৃষ্ণের প্রতি যখন আমরা ভগবত ভক্তি গ্রহণ করি, কেবল আমরাই নয় যে ভগবান কৃষ্ণের দিকে উন্মুখ হলাম। ভগবান কৃষ্ণও চান যে এই জীবাত্মাকে কি করে আমার কাছে ফিরিয়ে আনা যায়, তিনি আতুর হয়ে রয়েছেন। কেবল আমাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে ভগবান কৃষ্ণের দিকে। আমাকে একজন বরিষ্ঠ ভক্ত বলেন, যখন আমি ভক্তিতে দ্বিধাবোধ করছিলাম যে আমি এটা করব কি করব না, তখন তিনি বললেন যে দেখুন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের দিকে একটি পদক্ষেপ নেন, আর ভগবান শ্রীকৃষ্ণ আপনার দিকে 10টি পদক্ষেপ এগিয়ে এসে আপনাকে আগলে ধরবে। ঠিক যেমন একটি মা যখন তার ছেলের সাথে তার মায়ের ঝগড়া হয়ে যায়, মা কাতর হয়ে বসে থাকে কখন তার ছেলে আবার তাকে মা বলে ডাকবে, তার কাছে ফিরে আসবে। তো ঠিক তেমনি এইরকম শত কোটি মায়ের থেকেও অধিক অধিক প্রেম, অধিক অধিক প্রেমের আগার ভগবান শ্রীকৃষ্ণ। তো তিনি চান তার জীব তার জীব অর্থাৎ তার সন্তান তার কাছে ফিরে আসুক। আর যখন আমরা এই সত্য সংকল্প নেই যে আমরা ভগবত ভক্তির পন্থা গ্রহণ করে নিজের হৃদয়কে শুদ্ধ করে ভগবানের কৃষ্ণের সেই সুপ্ত প্রেম জাগরিত করব, ভগবানের কাছে ফিরে যেতে চাই, এই ইচ্ছা যখন আমাদের হৃদয়ে জাগে, তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকল ব্যক্তির সকলের সুহৃদ, তিনিও এই সংকল্প নেন যে আমি এর হৃদয়কে শুদ্ধ করব, আর হৃদয়ের সমস্ত কলুষতা দূর করে আমার কাছে ফিরিয়ে আনব। তো ভগবান শ্রীকৃষ্ণ সত্য সংকল্প নেন। প্রভুপাদজি বলেন যে যেই ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করা শুরু করে, তার নাম ভগবান শ্রীকৃষ্ণ তার ডায়েরিতে লিখে নেন যে একে আমি ফিরিয়ে আনবই।
কৃষ্ণ সকল সাধু ব্যক্তিগণের সুহৃদ, আর কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়ার প্রয়াসও এক সৎ প্রয়াস, এক মহৎ প্রয়াস, যে আমি কৃষ্ণ ভাবনায় অর্থাৎ এই ভগবত ভক্তির পন্থা অনুশীলন করব। এই প্রয়াসে খুবই মহৎ প্রয়াস। এই মহৎ প্রয়াসের দ্বারা ব্যক্তির মধ্যে সকল গুণ সকল গুণ তথা ভগবান কৃষ্ণের গুণ তার মধ্যে চলে আসে, আর এই রকম গুণ লাভ করে সে ভগবানের কাছে ফিরে যায়। তো এই কৃষ্ণ ভাবনায় মহৎ প্রয়াস হচ্ছে, সৎ প্রয়াস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ আর ভগবদ গীতা শ্রবণ করা। তো আজকের হরিকথা চর্চার এই দুটি বিষয়ের উপর আমরা বেশি গুরুত্ব দেব আমাদের জীবনে। দেখুন, এই শ্রবণ কীর্তন এখন যে আমরা হরিকথা শ্রবণ করছি, এটিকে আমাদের জীবনে লাগাতে হবে। এই নয় কেবল শুনে নিলাম আর কিছু গ্রহণ করলাম নি, কিছু তাহলে পূর্ণ ফল লাভ হয় না। তাহলে কিন্তু সেই কৃষ্ণ ভক্তির পন্থাটা আমরা গ্রহণ করলাম নি। আমাদের জীবনে এটাকে লাগাতে হবে যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমি প্রত্যেক দিন যত্ন সহকারে জপ করব, আর প্রত্যেক দিন আমি ভগবদ গীতা পাঠ শ্রবণ করব। কারণ আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্মেই কেবল এই কাজগুলো করতে পারবো। তো এই জন্য ব্যক্তিকে এই কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়ার জন্য অ্যাটলিস্ট প্রয়াস করা উচিত। বাকিটা কৃষ্ণের উপর ছেড়ে দেওয়া উচিত। দেখুন, ব্যক্তি তার কর্তব্য কর্ম করবে, ঠিক আছে, সেটা ঠিকই আছে, সেটা তাকে করতে না করছে না, ভগবান কৃষ্ণ তাকে না করছে না, কিন্তু সে কেবল এর মধ্যেই জড়িয়ে যাক তা নয়। তা করলে তাহলে কিন্তু সে যে তার এই মনুষ্য জন্ম সে পেয়েছে, এটিকে সার্থক করতে পারবে না। এর জন্য ব্যক্তিকে কৃষ্ণ ভক্তির পন্থা গ্রহণ করতে হবে, তবেই সে নিজের এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারবে। আর কৃষ্ণ ভাবনার এই যে পথ, এই কৃষ্ণ ভাবনার পথটা গ্রহণ করার মাধ্যমেই কেবল ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে, অন্য কোনো পথ গ্রহণ করলে হবে না। কেবল ভক্তির দ্বারাই ভগবানকে জানা যাবে, অন্য কোনো পথের দ্বারা নয়। ভক্তিয়া মাম অভিজানাতি, কেবল ভক্তির দ্বারা ব্যক্তি আমাকে খুব ভালোভাবে জেনে নেয়। তো আজকে আমরা এখানেই আমাদের হরিকথা স্থগিত রাখবো, পরবর্তী চর্চা পরবর্তী সময় করব। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হরে কৃষ্ণ।